হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 1 জুন 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে প্রথম নিউজটা শুরু করছি। দেখো, প্রথম নিউজ রয়েছে, জাস্ট দেখে রাখো এটা, যে টিচার শট ডেড অ্যাজ এ কাশ্মীর সিজ 7th টার্গেটেড কিলিং ইন মে। মানে একজন টিচার, তাকে মানে বুলি করা হয়েছে, তো সেটাই নিয়ে এখানে নিউজটা এসছে, ঠিক আছে? এটা বারবারে মানে কাশ্মীরে তো এরকম প্রবলেম তো রয়েছে এখন দেখছি, ঠিক আছে? তা প্রথম নিউজটা এটা এসছে, জাস্ট তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এর পাশাপাশি রয়েছে যে Q4 জিডিপি গ্রোথ ডেলিরেটস টু 4.1%। এটা কেটে গেছে, তা আমি যখন হাইলাইট করতে যাচ্ছিলাম। দেখো, ইকোনমি এক্সপ্যান্ডেড 8.7% ইন 2021-22। ইন্ডিয়া গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ স্লোড টু 4-quarter low of 4.1% during the January and March period from 5.4% in the preceding quarter as manufacturing output saw. Provisional national income estimates released on the Tuesday show. জাস্ট এখানে তথ্যটা জেনে রাখো, কারণ এগুলো কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে? দেখো, ইন্ডিয়া জিডিপি গ্রোথ স্লো টু 4.1% ইন দ্য কোয়ার্টার অফ 2021-22 ফ্রম 5.4 ইন দ্য থার্ড কোয়ার্টার। মানে থার্ড কোয়ার্টারে ছিল মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম করে ভাগ হয়। তা এই যে থার্ড কোয়ার্টারে যখন ছিল তখন হচ্ছে তোমার 5.4%, এবং ফোর্থ কোয়ার্টারে যখন এসেছে সেটা 4.1% হয়ে গেছে। দেখো, এখানে ছবির মধ্যেও দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে বন্ধুরা? তা এই হচ্ছে মানে নিউজটা দিয়েছে। আর পাশাপাশি রয়েছে সেন্টার ডিক্লেয়ার্স 86,912 crore অফ জিএসটি ডিউস পেড করেছে। তা Center on Tuesday paid the entire amount of goods and service tax GST compensation due to the states up to May 31 মানে 31 মে by releasing as amount 86,912 crore, 86,912 কোটি টাকা দিয়েছে। The payment included a contribution from its own coffers beyond the 25,000 crore balance in the GST compensation fund, ঠিক আছে? তো এটা দিয়ে দিয়েছে, সেটাই বলেছে। আচ্ছা, আর এই ছোটো ছোটো প্রথম দিকে অনেক তথ্য আছে, এগুলো জাস্ট জেনে রাখো। আচ্ছা, ইডি ব্যাপারে তো আমি অনেকবারই বলে এসেছি, এনফোর্সমেন্ট ডিরেক্টেড, ঠিক আছে? রেভিনিউ ব্যাপারে দেখাশোনা করে। আচ্ছা, আর আগের দিনও আলোচনা হয়েছিল 1000 জয়েন্ট। দেখো, মুজওয়ালা যিনি পাঞ্জাবি সিঙ্গার, ওনাকে মার্ডার করা হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তার পাশাপাশি দেখো, লিঙ্গায়েত দলিত কমিউনিটিস টেক অবজেকশন টু নিউ টেক্সট বুক। মানে যে পড়াশোনার যে টেক্সট বুক আছে সেখানে লিঙ্গায়েত দলিত কমিউনিটির সম্বন্ধে সেরকমভাবে বলা হয়, সেইটাই বলেছে এখানে, ঠিক আছে তথ্যটা? দেখো, একটু দেখে নাও। The way lesson on Basavana and Dr. B.R. Ambedkar have been edited in the new textbook in the Karnataka has drawn in the ear of the Lingayat and the Dalit communities respectively. Members of the both communities have threatened statewide protests if the misinformation is not removed, ঠিক আছে? অনেক মিসইনফরমেশন দেওয়া হয়েছে। This comes close on the heels of the members of the Vocaliga community taking serious objection to statements by Rohit Chakrathirtha, the chairperson of the textbook review committee, ঠিক আছে? এই ব্যাপারে কমপ্লেন উঠেছে, সেটাই বলেছে এখানে তথ্যটা। জাস্ট আমি ইনফরমেশনগুলো দিয়ে রাখছি তোমাদেরকে, ঠিক আছে? চলো, এরপরে দেখো কি নিউজ আসছে। এখানটা সেরকম কিছু নেই। দেখো, বলছে হাইকোর্ট আস্ক দিল্লি গভর্নমেন্ট টু ফিল ভ্যাকান্ট ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন সিটস ইন প্রাইভেট স্কুলস, ঠিক আছে?
এটাই জাস্ট বলে রেখেছে, দ্য দিল্লি হাইকোর্ট হ্যাজ অর্ডার্ড দ্য সিটি গভর্নমেন্ট টু এনশিওর দ্যাট the backlog of the unfilled seats in the economically weaker section category in private schools, both in private and government lands, is filled up with the next 5 years in a phased manner. A bench of Justice Najma Waziri, Justice Vikas Mahajan hearing the case gave their direction after the Delhi government stated that 132 private schools were prima facie found to be violating the government's directions on admission of students in the EWS category. ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি বন্ধুরা। আমি পুরো মেন তথ্যগুলো তুলে ধরছি বন্ধুরা, মন দিয়ে শুনবে তাহলে বুঝতে পেরে যাবে। এটা দেখো, আবার একটা কি হয়েছে যে প্লেব্যাক সিঙ্গার কে কে পাসেস অ্যাওয়ে ইন কলকাতা। দ্য 53-year-old লুক টিল ইল হয়েছিল, মানে খুব অসুস্থ ছিল আফটার আ কনসার্ট। পপুলার হিন্দি প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণা কুমার কুনৌত আকা কে কে died in Kolkata on Tuesday. The 53-year-old singer was in Kolkata for the performance of Nazrul Manch in the city. তারপরে তার অসুস্থতা দেখা যাচ্ছে এবং তিনি মারা গেছেন। জাস্ট তথ্যটা বলে রাখলাম। আচ্ছা দেখো, কেরালা হাইকোর্ট অ্যালাউস করেছে লেসবিয়ানদের টু লিভ টুগেদার। ঠিক আছে, বেঞ্চ অ্যালাউস হেভিয়াস কর্পাস পিটিশন। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা একটুখানি তথ্যটা বলে দিই, তোমরা দেখো। A division bench of the Kerala High Court on Tuesday allowed a woman to go along her lesbian friend and live together after they expressed their willingness to live together. The bench passed the order while allowing the habeas corpus petition filed by the Adila Nazreen of Aluva alleging that her lover Fatima Noora of Kozhikode had been illegally detained by her parents. In her plea, Mrs. Nazreen pointed out that she was a lesbian by choice. In fact, she was in a relationship with 23-year-old Mrs. Noora. Both of them were Orthodox Muslims and their parents took objection to their relationship. In fact, they were family friends. While petitioner was studying in class 12, she met Mrs. Noora and both fell in love with each other. ঠিক আছে, জাস্ট সত্যটা বলে দিলাম, এটা মাথায় রেখো। আচ্ছা এরপর কি নিউজ আছে দেখি। হ্যাঁ বন্ধুরা, এবার এডিটোরিয়াল চলে এলাম। দেখো এডিটোরিয়ালের প্রথম এডিটোরিয়ালটা ভালো করে বোঝো, যে বলছে কোয়েশ্চন ফার্স্ট, UIDAI should not downplay the possibility of leaked Aadhaar number be misused. এটা বারবারই বলা হয়েছে, যার জন্য মাস্ট আধার ইউজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলো মাস্ক মানে ক্রস চিহ্ন, তোমরা হয়তো দেখে থাকো কোনো জায়গায়, যে নাম্বারটা যাতে না বুঝতে পারে। এবার লাস্টে কিছু ডিজিট, আধারের ক্ষেত্রেই বলি, যেহেতু 12টা ডিজিট আছে, সেই 12টা ডিজিটের মধ্যে 8খানা ডিজিট হচ্ছে তোমার ওই মাস্ক করে রাখবে, মানে পুরো ক্রস চিহ্ন করে রাখবে, আর বাকি 4টে হচ্ছে সেখানে শো করবে। দেখো, ইন আ বিজারে reversal on Sunday, the Union government withdrew a notification from Unique Identification Authority of India, one examination আছে, Unique Identification Authority of India office cautioning people against sharing the photocopies of their Aadhaar card just 2 days after the advisory was issued. They were claiming that it would be the misinterpreted the May 27 notification that was issued by the Bengaluru Regional Office of the UIDAI urged people to use the mask Aadhaar number facility, এটা ইউজ করতে বলছে, that can be downloaded from the UIDAI website and which displays only the last 4 digits of the Aadhaar number. দেখো প্রথমেই যেটা বললাম তোমাদেরকে,
This was a sensible advisory. The mask other facility has been in place since 2018. This came about following the report by the Center for the Internet and Society that publicly available data sets had sensitive details. ঠিক না, অনেক কিছু তো ওখানে তো ডিটেলস থাকে, ঠিক আছে, সেখানে বয়স, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার তোমার হচ্ছে কী বলবো, মানে যাবতীয় যত পার্সোনাল যে ইনফরমেশান থাকে সব আধারের মধ্যে থাকে। তো সেইগুলো লিক যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্য ডেঞ্জার্স অফ দ্য প্রোভাইডিং দ্য ফুল আধার নাম্বার টু সেভারাল এজেন্সিস, ঠিক না, মানে ফুল আধার নাম্বারটা না দেওয়াই ভালো, সেটাই বলা হচ্ছে। আর এভিডেন্ট ইন দ্য ওয়ে দিস নাম্বারস হ্যাভ বিন ইউজড ফর দ্য যারা ফ্রড করে, আচ্ছা ভালো করে বোঝো, যারা এই সমস্ত নাম্বার নিয়ে যারা ফ্রড করে তারা যাতে এই প্রবলেমটায় তারা মানে এই জিনিসগুলো পুরো সংগ্রহ যাতে না করতে পারে। একটা মানুষের তোমরা হয়তো দেখে থাকবে যে 12খানা ডিজিট একদম ডাইরেক্ট শো হচ্ছে। এতে কিন্তু যে সমস্ত গ্রাহক বা কোনো একটা সুবিধা নিতে গেছে সেক্ষেত্রে তখন কিন্তু অসুবিধায় পড়তে পারে, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হতেই পারে। কাউকে হয়তো ফটোকপিটা দিল, এতে অনেক মানে প্রবলেম তৈরি করে দিল। তার জন্য এই মাস্ক আধার কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যেটা আগেই বলা হয়েছে যে প্রথম যে 8খানা সংখ্যা সেটা হচ্ছে পুরোপুরি ক্রস চিহ্ন হিসেবে থাকবে, মাস্ক আধার নাম্বার হিসেবে, এবং বাকি 4টে একদম অরিজিনাল দেখা দেবে, ঠিক আছে। দ্য UIDAI has itself registered far more potential fraud cases relating to the issue highlighted above its recent years compared to the past. The other scams that are of a higher order have also been revealed recently related to the biometrics theft that have allowed scamsters to steal welfare benefits at the expense of the genuine beneficiaries. There seems to be a contradiction of views with the authority on the issue of the potential misuse of the Aadhaar number. On the one hand, in the statement advertising caution করেছে, সাবধানতা অবলম্বন করতে বলেছে, এবং user discretion in the revealing one's Aadhaar number. It is seeking to treat this as sensitive information just like the biometrics provided by the citizens to the authorities. Yet on the other, it was sought to universalize the open use of the Aadhaar as an identity document with missionary zeal and has downplayed the risk of doing so. The ambivalence does not help at all. The UIDAI must popularize the use of mask Aadhaar facility as start the rethink was tightening the security over how Aadhaar number, মানে এটার কঠোর মানে পুরোপুরি মোট কথা বলতে গেলে এই যে এত কথা বললাম না, কয়েকটা পয়েন্ট শুনে রাখো তাহলেই বুঝতে পেরে যাবে। প্রথম কথা, মাস্ক আধার নাম্বারটা করতে হবে, কারণ মানুষ অনেক সময় ডাইরেক্ট এই যে ফটোকপিটা দিয়ে দেয়, এতে কিন্তু তাদের প্রবলেম হতে পারে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে যে এই সমস্ত ইউজগুলো এত মানে অনেক জায়গায় ইউজ করা হচ্ছে, এতে কিন্তু মানুষের প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক না। তাই এখানে বলেছে দেখো, ambivalence does not help at all. The UIDAI must popularize the use of Aadhaar facility, ঠিক আছে, মাস্ক আধার ফ্যাসিলিটি, দেখতে পাচ্ছ, হ্যাঁ, and the rethink the tightening the security over how Aadhaar number are issued and utilized even as a law enforcement agencies crack down the data leaks and website carrying the unmarked other related information, ঠিক আছে বন্ধুরা। তা এই হচ্ছে তথ্য। তা এর পাশাপাশি দেখো একটা এডিটোরিয়াল এসছে, ভালো করে দেখো বন্ধুরা, যে উইমেন অ্যাট দ্য টপ। পরশুদিন তো রেজাল্ট বেরিয়েছিল ইউপিএসসির, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা রয়েছে। দেখো, ফর দ্য সিভিল সার্ভিস টু বি ট্রুলি রিপ্রেজেন্টেটিভ উইমেন মাস্ট রাইজ আপ অল দ্য বিউরোক্রেসি লেভেলস। দেখো, with the 10 of the top 25 rank holders being women, there is a lot of celebrate and ponder over.
According to the latest India survey on the higher education report published by the Ministry of Education for 2019-20, the gross enrollment ratio in the higher education of female population দেখতে পাচ্ছ 27.3% compared to 26.9 for males. In this backdrop, women comprised only 26% and or 177 of the total 685 candidates recommended by the UPSC for appointment in the Indian Administrative Service, Indian Foreign Service, Indian Police Service and Central Service, Group A and Group B. This skewed statistic must change because the public service offers a unique opportunity to bring about social change. Women can drive this, especially in a country where girls often have a drop out of school for variety of reasons, from poverty, early marriage to lack of toilets. ঠিক আছে, স্কুলে দেখা যায় অনেক সময় প্রবলেম হয় যে মেয়েদের জন্য আলাদা কোনো বাথরুম থাকে না, তা এইগুলো কিন্তু মেয়েরা প্রবলেম তৈরি করে, মেয়েরা এগোচ্ছে আস্তে আস্তে। দেখো কি বলছে, দ্য উইমেন টু জয়েন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন 1951 or CV মুথাম্মা, the first women to join the IFS 1948 সালে, who fought a landmark case in the Supreme Court of India when she was looked over for the promotion for ambassador, or even Anita Kaul, who worked tirelessly to champion the Right to Education Act. বন্ধুরা অবশ্যই জেনে রাখো এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর ডিটেলসটাও, ঠিক আছে, কারণ এটা আসন্ন যে আইসিডিএস যে ভাইবাটা হবে তোমাদের সেখানে কিন্তু জিজ্ঞেস করতেই পারে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, ক্লিয়ার, হুইচ মেড এডুকেশন আ ফান্ডামেন্টাল রাইট ফর এভরি চিলড্রেন, সবার অধিকার আছে। দ্য early part of the civil servant's career is usually spent in the rural semi-urban India, giving her a vantage point over the issue including the women's health, literacy, economic independence, caste and gender disparities that are in the need of reforms or the policy intervention, ঠিক না, but are often overlooked due to the lack of proper understanding. To achieve this, education is the key. Also, if the civil service has to represent all their representation in the services, too much increase at all level of the bureaucracy starting with the highest rank, ঠিক আছে, মেয়েরা এ হচ্ছে সেটাই বলা হয়েছে এখানে। তার সাথে সাথে ওপর দিকে দেখো আরেকটা এডিটোরিয়ালটা বলছে আর জুডিশিয়াল কোর্স দ্যাট কল ফর দ্য ইন্ট্রোস্পেকশন, কি বলছে একটু ভালো করে দেখো। এই যে এজি পেরাদাফালানের যে কেসটা হয়েছে না, যে রাজীব গান্ধী অ্যাসাসিনেশন, সেইটা নিয়ে এখানে আলোচনা হয়েছে, ভালো করে বোঝো। দ্য রিসেন্ট ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন দ্য কেস অফ এজি পেরাদাফালান and the Rajiv Gandhi assassination case has stirred up the hornet and the nest for the constitutional righteousness and the establishing the supremacy as the final arbiter of enforcing constitutional discipline. The discipline has been hailed by some major political parties as a blow for the federalism, ঠিক আছে। দেখো কি বলছে দেখো, the court has treated the extraordinary constitutional route under Article 142 the power to do the complete justice for the grant of remission and consequent premature release, exclusively conferred on the President of India and state governors under Article 72 and 161, ঠিক আছে। In the case of foundational bedrock, cornerstone of separation of power, Parliament and legislature, executive and judiciary, whether the course adopted by the bench to be expedient justice is constitutional calls for the introspection. দেখো, the focus is only to evaluate the constitutionality, the decision context of the 142. Power under the Article 161
কিসে বলা থাকে, is accessible in relation to the matter to which the executive power of the state extends, while the governor nor is bound by the advice of the council of ministers. এটা যেন মনে থাকে, পরীক্ষায় দিতে পারে। 163, the binding nature of such advice will depend on the constitutionally of the same. দেখো আর্টিকেল 161 seriously provide discretion the governor, 161 তে ডিসক্রিপশন দেওয়া থাকে in taking the final call, মানে যে ডিসিশন নেয় সে নিজের উপর নির্ভর করে, even if it was not wide enough to overrule the advice, but it certainly provides the latitude to send back any resolution for the reconsideration if in his opinion the resolution conflicted with the constitutional ends. কি বলেছে দেখো, in MP Special Police established 2004, a constitution bench had held that the concept of the governor acting in his discretionary power থাকে না, on exercise in the depending the judgment is not alien to the constitution. এটা দেওয়াই থাকে এম থেকে। The Rajiv Gandhi assassination itself, one of the references played at consideration was whether the term consultation stipulated in the section 435 CRPC, ঠিক আছে। দেখো if it is simple case of being a section 303 crime, the reason for the finding fault with the governor's decision to forward the recommendation to the president may be constitutionally correct, but the larger controversy as to the whether the governor in his exercise the power under 161 is competent to all to grant pardon or দেখে নাও remission in respect of the offences committed by the convicts under the Arms Act 1959, the Explosive Substances Act কত 1908, Passport Act 1967, Foreigners Act 1946, besides section 302 is obliterated. According to the decision, it is a simple murder attracting section 302 of the IPC. Therefore, the governor's decision to forward the recommendation to the president is against the letter and spirit of the 161, meaning it is against the spirit of federalism and envisaged in the constitution. আচ্ছা, bench invoked article 142 of the constitution, usurped the power of the governor of the state under the article 161. There are momentum issue, দেখো ভালো করে বোঝো বন্ধুরা, momentum issue are the flag the exercise of the power of remission under the article 142. The first, whether article 142 could be invoked by the court, দেখো the circumstances of the case, whether constitution conferred the express the power of the governor for the grant of pardon, মানে গভর্নরের একটা ভূমিকা আছে সেটাও বলছে, remission etc. under the article 161 in the case on hand. The bench found the fault with the governors not having taken a decision on the recommendation of remission by the state cabinet for the long time, দেরি করেছে সেই ব্যাপারটাকে নিয়ে। দেখো deeper examination needed. The invocation of the power of the state government in terms of section 432-433 of the CRPC, the power exercisable by the governor under article 161 in respect of subject matter is not a clear and obvious as ruled by the bench. By invoking section 432 and 433 CRPC without the concurrence of the centre could be allowed to take the contrived route wide articles 161 and achieve its objective is a permanent issue. The second aspect of the delay in taking a decision by the governor in this matter, the constitution does not lay down any time frame for the governor to act and
on the advice of the Council of Ministers. ঠিক আছে বন্ধুরা, তাহলে মন দিয়ে ভালো করে শোনো এই ব্যাপারগুলো যেগুলো বলছি, একদম মেন পয়েন্টগুলো আমি বলছি এখানে। The final arbiter of the Constitution, Article 245, could not have the trumped Article 161 with the Article 142, which is constitutionally jarring. It is usurpation of power of the another pillar of the democracy. ঠিক না? With the utmost respect, the constitutional courts, if at all, may have been to put back to the lap of the governor, nudge and wink the decide with a reasonable timeline. কি বলেছে? The Tamil Nadu State Assembly resolution dated the September 9, 2018, the consequent cabinet recommendation was to respect the Tamil sentiments. What is the sentiments made victims of the crime? দেখো V.R. Krishna Iyer pithily put it in a purple prose is weakness of our jurisprudence that the victims of the crime and the distress of the dependents of the prisoners do not attract the attention of law. To portray the remission as to what it was not the state is a sad fallout for the low lords on the pulpit may not have bargained for. এই ব্যাপারগুলো উঠে এসছে এখানে। দেখো আর কি, a judge should always bear in mind that erroneous and fallacious exercise of the discretion perceived by the visible collective being with the people. The evolving principle of the constitutional moralism and justice dispensation by the constitutional courts as well hit the distress cries of the real and perceptible victims before the swearing the grace of perceptible. মানে অনেক সময় জাজের একটা ভুল ভ্রান্তি হয় না, সেটাও এখানে বলা হয়েছে। আর জুডিশিয়াল কোর্ট দ্যাটস কল ফর ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি আছে দেখি নিউজে। দেখো ইন্ডিয়াস ইভি বলতে কি ইলেকট্রিক্যাল ভেহিকল অ্যাম্বিশন রাইডস অন 3 হুইলস। তা রিসেন্টলি আমরা অনেকবারই শুনেছি যে ইলেকট্রিক্যাল ভেহিকেল বেশিরভাগ স্কুটি একবার বাস্ট করছিল, ঠিক আছে। তো এই মানে এই প্রবলেমগুলো হওয়ার জন্য ব্যাটারি বাস্ট হয়ে যাওয়া, তাই জন্য আমাদের নীতিন গাডকারি স্যার উনিও বলেছিলেন যে এই সমস্ত ইলেকট্রিক্যাল ভেহিকেল যে সমস্ত আছে সেই যে কোম্পানিগুলো তৈরি করেছে তারা যেন এগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে, সেইটা নিয়ে আলোচনা হয়েছিল। তার রিসেন্টলি আবার এই ইস্যুটা উঠে এসছে ভালোই। দেখো ইন্ডিয়াস পুশ ফর দ্য ইলেকট্রিক ভেহিকেল was renewed with the phase 2 of the faster adaptation of manufacture hybrid and electric frame vehicles scheme in India. With an outlay 10,000 crore was approved in 2019. This was significant since phase 1 launched in 2015 was approved with an outlay of 895 crore. India was doubling down on its EV ambition, focusing on cultivating demand for EVs at home while also developing its own indigenous EV manufacturing industry which could cater to this demand. মানে দেখো ইলেকট্রিক ভেহিকেলের অ্যাডভান্টেজ আছে, যেটা বারবারই বলে আসছি আমি, কারণ ইলেকট্রিক ভেহিকেল কোনোরকমভাবে পলিউশন ক্রিয়েট করে না। দেখো না এখন বর্তমানে যে সমস্ত গাড়িগুলো তোমরা হয়তো দেখে থাকবে যে সাইলেন্সার পাইপ দিয়ে, দেখো সাইলেন্সার যে পাইপটা থাকে সেখান থেকে কীরকম পরিমাণে ধোঁয়া বের হয়, অনেকে আবার ধোঁয়া পরীক্ষাও করে না। তা এর জন্য কি হয়, সেই ধোঁয়া কিন্তু পরিবেশে নির্গমন হয়ে পরিবেশটাকে দূষিত করছে, এবং দূষিত তোমরা ভালো করে বুঝতে পারছো যে সেই ধোঁয়াটা যখন মানে পরিবেশের বাতাসের সঙ্গে যখন মিশে যাচ্ছে, এতে কি হচ্ছে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে ইনভিজিবলি, আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ কতটা ডিটোরিয়েট হচ্ছে, কতটা পরিমাণে প্রবলেম তৈরি করছে এনভায়রনমেন্টে। তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেল একটা আশীর্বাদ স্বরূপ, ঠিক না। দেখো দ্য ইস্যু টু বি অ্যাড্রেসড দ্য কারেন্ট পলিসিস ইন দ্য প্লেস অ্যাট দ্য স্টেট লেভেল হুইচ আর ফোকাসড অন অ্যাক্সেলারেটিং অ্যাডপশন অফ দ্য ইভিস among the consumers have spurred on the three-wheeler dominance. However, this has come at some cost.
দেখো কী বলেছে, আ মেজর ওয়ান ইজ অ্যাডিকুয়েট প্যাসেঞ্জার সেফটি। আচ্ছা, সাবসিকুয়েন্ট ইভি পলিসিস মাস্ট দেয়ারফোর পে স্পেশাল অ্যাটেনশন টু দিস ইস্যু। Local manufacturing enterprises of the lack of necessary resources of the motivation in invest in the design developments focusing on safety, lack of proper oversight for the regulatory bodies over this manufacturing add to the woes। ঠিক আছে, দেখো এই তথ্যগুলো বারবারই উঠে আসছে। দ্য ইনক্রিজিং দ্য লোকাল E3 হুইলার ম্যানুফ্যাকচারিং they have led and increasingly fragmented the manufacturing industry in the non-uniform standards akin to the formative years of the motor vehicles in the 20th century. The fragmentation has led to the legacy automakers struggling to compete with the large number of manufacturing in the every state. The EV policies must address this issue so that legacy automakers are not demotivated from the competing in the E3 wheeler space. These resources are necessary for the designing and manufacturing more advanced and safer E3 wheelers। ঠিক আছে বন্ধুরা, তা আমি যে তথ্যটা বললাম একদম ভালো করে মাথায় রেখে দাও, এগুলো কাজে দেবে। ফিউচার ইভি পলিসিস মাস্ট দেয়ারফর টেক ইন্টু অ্যাকাউন্ট দ্য এক্সিস্টিং অ্যান্ড ইমার্জিং স্টেক হোল্ডার্স অন দ্য ডিমান্ড। এদের ডিমান্ড তো বাড়বেই আস্তে আস্তে, এবং সাপ্লাই সাইডস ফর দ্য এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন উইথ দ্য প্রিভেলিং ট্রাজেক্টরি অফ দ্য ইভিস ইন্ডিয়া মাস্ট টেক lessons from the E3 wheeler success story to sustain EV ambition। ঠিক আছে, the EV policies put in place by some states as part of FAME 2 has instrumental in driving the growth। এরপর দেখি কি তথ্য আছে। দেখো ইন্ডিগো ইন দ্য রেড, কি বলেছে, the budget airline Indigo posted a loss again in the quarter ending March 2022 after making a profit in December for the first time in the nearly 2 years. The airline slipped into losses on the back of rising crude prices and surge in COVID-19 cases due to the Omicron wave. While demand for the airline picked up the December quarter, allowing it register to profit 129 crore। বুঝতে পারলে, তা 129 করোড় রেজিস্টার্ড প্রফিট হয়। ঠিক আছে, সেক্ষেত্রে এবার ওমিক্রনের ওয়েভের সময় তখন কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। দেখো এখানে কি নিজেই বলেছে, রাইজ অ্যান্ড ফল, ভালো করে বুঝতে পারছো আশা করি। ড্রাস্টিক্যালি ফল হয়েছে, দেখো দ্য রিকভারি ওয়াজ কাট শর্ট ডিউ টু দ্য ওমিক্রন ওয়েভ। হিস্টোরিক্যাল সাইন, দেখো the wholesale price ATF recorded a rise over 105 April 2022. Bloated, the chart shows the Indigo expenses on aircraft fuel, employees benefits, airport fees, charges, rental, এখানে সব কিছু তুলে ধরেছে। ঠিক আছে বন্ধুরা, আর লো ইউটিলাইজেশনটা কি, the chart depicts Indigo's fuel expenses and passenger load factor. PLF, passenger load factor, is the percent of an airline passenger carrying the capacity that has been utilized. While the Indigo fuel expenses touched pre-pandemic level in the past 2 quarters, its capacity utilization was hit due to the Omicron wave। এখানে এই তথ্যগুলো তুলে ধরেছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা দেখো ওই একই তথ্যই উঠে এসছে এখানে, কোয়েশ্চেনিং দ্য সেফটি অফ আধার। আমি জাস্ট বলছি, ভালো করে শুনে নাও, জিসটাকে বলে দিই। বলছে আধার টার্গেটেড ডেলিভারি ফিনান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ বেনিফিটস সার্ভিসেস অ্যাক্ট 2016। ভালো করে বোঝো বন্ধুরা, স্টেট দ্যাট আধার অথেন্টিকেশন ইজ নেসেসারি ফর অ্যাভেলিং সাবসিডিজ অ্যান্ড সার্ভিসেস দ্যাট are financed from the Consolidated Fund of India. However, confidentially needs to the maintained and authenticated information cannot be used for anything
other than the specified purpose. The NPCI's Aadhaar Payment Bridge APB full form টা জেনে রাখো Aadhaar Payment Bridge and the Aadhaar Enabled Payment System facilitate direct benefit transfer and allow the individual to use the Aadhaar for payments. This requires bank account to be linked to Aadhaar, but more than 200 central and state government websites publicly displayed details of some other beneficiaries such as their names, addresses. This means that this data could be potentially used for the fraudulently linked the rightful beneficiaries Aadhaar with a distinct bank account, embezzling and the beneficiary by impersonation. তো এই তথ্যগুলো তুলে ধরেছে আমি তোমাদেরকে এবার ডিটেলসটা একটু বলি ভালো করে বোঝো দেখো 2 days after issuing an advisory asking people to refrain from the sharing photocopies of their Aadhaar card যেটা একটু আগে তোমাদেরকে বললাম the Unique Identification Development Authority of India UIDAI Unique Identification Development Authority of India opted to withdraw the notification. It stated that the action was to avert any possibility of misinterpretation of the withdrawn press release, asking people to exercise normal prudence in using sharing their Aadhaar number. দেখো what did the UIDAI advisory say কি বলছে mask Aadhaar veils the first 8 digits of the 12 digits যেটা একটু আগে বলা হলো ঠিক আছে মন দিয়ে শুনবে দেখবে প্রত্যেকটা তথ্য সহজভাবে বেরিয়ে আসবে The notice informed that the only entities possessing a user license are permitted to seek Aadhaar for authentication purpose. আধারটা তো দিই যাতে আমাদের ডিটেলসটা তাকে পৌঁছায় কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে একদম সরাসরি যদি নাম্বারটা পায় এরকম করে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক না দেখো প্রাইভেট entities like hotels or films halls cannot collect or keep copies the identification documents. In response, user dug his mobile number, PAN number, photographs, residential address, date of birth. It could not be ascertained if the PAN number was actually correct. UIDAI dismissed assertion of any dark leak, arguing that most of the data was publicly available. It did however caution সাবধানতা অবলম্বন করতে বলেছে সেটা আগেও বলেছি from publicly sharing their Aadhaar number. What does the law say? The Aadhaar কিসের targeted delivery of financial and other subsidies benefits and services act 2016 কি বলেছে makes it clear that Aadhaar authentication is necessary for availing subsidies ঠিক আছে benefits ও দরকার সার্ভিস ও দরকার that are financed from the consolidated fund of India. In the absence of the other, the individual is to be offered an alternate and viable means of identification to ensure she or he is not deprived of the same. ঠিক আছে separately Aadhaar has been described as the preferred KYC know your customer document. আমরা know your customer করি না KYC করি না সব ক্ষেত্রে সেটা দরকার and not mandatory for the opening অনেক সময় দেখা যায় not mandatory for opening bank accounts occur as a new SIM of the school admission ঠিক না This centralized database contains all the Aadhaar number and holder corresponding demographic and biometric information. UIDAI responds to authentication queries with a yes or no. In some cases, basic KYC details as name, address, photograph, etc. Accompany the verification answers. Yes, the regulator does not receive or collect the holder's bank investment or insurance details. Additionally, the Aadhaar card forbids the sharing the core biometric information such as কিসের উপর দেখো ফিঙ্গারপ্রিন্ট দিই না আমাদের বলে না বুড়ো আঙুলের থাম ইমপ্রেশনটা দেওয়ার জন্য ওখানে একটা যন্ত্র থাকে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা নেয় আইরিস স্ক্যান এবং আদার বায়োমেট্রিক অ্যাট্রিবিউটস ফর দ্য এনি পারপাস আদার দ্য আধার নাম্বার জেনারেশন অ্যান্ড অথেন্টিফিকেশনের জন্য দেখো ইজ আইডেন্টিটি থেফট ভায়া Aadhaar possible দেখো as per the Payment Corporation of India NCPI এটাও ফুল ফর্ম ইম্পর্টেন্ট
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কি বলেছে 6.48 crore worth of financial frauds through 8,739 transactions involving 2,391 unique users took place in financial year 2021-22. বুঝতে পারছো? The NPCI Aadhaar payment bridge and the other enable payment systems facilitate direct benefit transfer and allow individual to use the Aadhaar for payment. This requires bank account to be linked Aadhaar. In 2017, researchers at the Center of Internal and Society acquired the information of various beneficiaries such as the social security empowerment schemes, Aadhaar number, bank account details, job card status, mobile number, এগুলো সবই দরকার হয়। ঠিক আছে, এখানে দেখো both were made possible by the lack of robust encryption. The data could be potentially used for the fraudulently link, অনেক সময় প্রবলেম হয়ে যায়। The rightful beneficiary Aadhaar with an distinct bank account, embezzling the beneficiaries by the impersonation made possible by the seizable identity documents available. তখন হয়তো দেখা যাবে ওকে ব্ল্যাকমেল করছে, এই ব্যাপারটাও হতে পারে। দেখো a far stretch means for the acquiring biometrics would involve the collecting the fingerprints from the various places that an individual might touch unknowingly in the certain space such as the railing of the staircase. দেখো as for the mobile verification, phone users in India are known to carry 2 or more phone numbers at one time. There could be a possible that the number linked to the Aadhaar is not prominently used. ঠিক আছে, fraudsters could use this an opportunity to link their phone number instead, update it in the bank using the available information of the individual, deprive them of the benefits embezzled funds. বলছে what are the some of the structural problem that UIDAI faces? The Aadhaar data vault, where the all number is collected by the authentication agencies centrally stored, its objective to provide dedicated facility for the agencies to access daily. দেখো Comptroller Auditor General latest report বলেছে stipulated that UIDAI neither specified any encryption algorithm as of October 2020 to secure the same nor a mechanism to illustrate that the entities were adhering to appropriate procedures. It relied solely on the audit reports provided to them by entities themselves. ঠিক আছে, তা এই তথ্যগুলো উঠে এসছে বারবার। দেখো অ্যাজ পার দ্য ইউআই টেক সেন্টার কী বলছে, নিয়ারলি 4.75 লাখ, যেটা একটু আগে আলোচনা করলাম, ডুপ্লিকেট আধার নাম্বার ওয়ার ক্যান্সেলড অ্যাজ অফ নভেম্বর 2019। দ্য রেগুলেটর অনেক ডুপ্লিকেট আধার কার্ডও বের হয়, যেটার জন্য মানে খুব প্রবলেম হয়। ওই জন্য তো মাস্ক আধার কার্ডটা নিয়ে আসলে দেখা যাক কী হয়। ঠিক আছে, দেখো দো UIDAI has assured that no one would be deprived of any benefits due to the biometric authentication failure, the absence। আচ্ছা, এর ফলেও কি হয় যে অনেক সময় বঞ্চিত হয় অনেকে, বেনিফিট যে সমস্ত জিনিসগুলো পাওয়ার থেকে তারা বঞ্চিত হয়, সেটা এখান থেকে জানিয়েছে যে কেউ সেরকমভাবে বেনিফিট থেকে বঞ্চিত হবে না ডিউ টু দ্য বায়োমেট্রিক অথেন্টিফিকেশন ফেলিওর। দ্য অ্যাবসেন্স অফ অ্যান এফিশিয়েন্ট টেকনোলজি কুড সার্ভ আ poignant premise for the frauds to make use of their database. ঠিক আছে বন্ধুরা, এই দেখো সবাই দাঁড়িয়ে, চলো লুকিং অ্যাট দ্য UN রিপোর্ট অন দ্য তালিবান রিজাইম। এটা জাস্ট বলে দিই জিসটা, তাহলেই বুঝতে পারবে। A new report from the analytical support sanctioned by the monitoring team of the UNSC, United Nations Security Council, says that foreign terrorist organizations continue to enjoy safe haven under the Taliban regime. ঠিক আছে, যে টেররিস্ট অর্গানাইজেশন আছে তারা এখন সেফ নিজেদেরকে ভাবছে। It adds that
the terrorist group are not likely to launch major attack outside Afghanistan before 2023. ঠিক আছে, টেররিস্ট গ্রুপ কোনো রকম মানে কোনো অ্যাটাক করার কোনো নেই, লঞ্চ মেজর দ্য অ্যাটাকস দ্য আউটসাইড আফগানিস্তান। টু ইন্ডিয়া ফোকাসড টেররিস্ট গ্রুপ Jaish-e-Mohammed JIM আর লস্কর-ই-তৈবা আর রিপোর্টেড টু হ্যাভ ট্রেনিং ক্যাম্পস ইন আফগানিস্তান। ঠিক আছে, ইন্ডিয়া ফোকাস টেররিস্ট গ্রুপ এইটা সেখানে ট্রেনিং ক্যাম্প খুলেছে আফগানিস্তান। আর তেহরিক-ই-তালিবান পাকিস্তান যেটা টিটিপি কনস্টিটিউটস দ্য লার্জেস্ট কম্পোনেন্ট অফ দ্য ফরেন টেররিস্ট ফাইটার্স ইন আফগানিস্তান উইথ দ্য নাম্বার অফ এস্টিমেটেড অ্যাট 3000 to 4000। তো এই তথ্যটাই এখানে বলেছে যে এখনও পর্যন্ত নেই, কিন্তু ট্রেনিং চালিয়ে যাচ্ছে ওরা। দেখো, which are the foreign terrorist group flourished on Afghan soil? What are the internal dynamics within Taliban post in the accession to power? ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারলে। এখানে দেখে রাখো সিন্স 2001 মানে 2001 থেকে জুনের 1 তারিখ অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে টু রিকগনাইজ ইটস ইম্পর্টেন্স অ্যাজ আ গ্লোবাল ফুড। ক্লিয়ার? তারপরে কি দেওয়া আছে দেখি, দেখো ইন্দাস ওয়াটার টক, আর কিছু নেই তো, হ্যাঁ দেখো ইন্দাস ওয়াটার টক কী বলেছে, বোথ সাইড রিজলভ দ্য ইস্যু সেস এমইএটা কি, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। দেখো, ইন্ডিয়া পাকিস্তান নেগোসিয়েটর্স ended another round to talk as a part of Indus Water Treaty on cordial terms, said the Ministry of External Affairs, describing 118th meeting of the Parliament, a permanent Indus Commission that took place in Delhi on May 30 and 31. The Ministry of External Affairs did not give any details on the issue that were on the agenda for the discussion, including Pakistan's request for the flood flow data sharing and objections to the hydropower project planned on Western River in the Jammu and Kashmir. Clear? দেখো এখানে কি বলেছে, দেখো এখানে একটু ছোট্ট ছবিটা দেখে নাও, যে ইন দ্য সিন অন ইটস কোর্স ফ্রম লে টু লাদাখ। তারপর কী বলেছে দেখো, দ্য মিটিং ওয়াজ হেল্ড in the cordial manner. The Commission appreciated the commitment of the two sides of the interact frequently and resolved the issue through the bilateral discussions under the Indus Water Treaty. ঠিক আছে, তো এই তথ্যটাই উঠে এসছে এখানে, দেখা যাক both side to resolve the issue Indus Water Treaty নিয়ে। কত পরিষ্কার দেখো ইন্দাস ওয়াটার, পুরো সবুজ। আচ্ছা, আর কোনো তথ্য আছে এখানে না। দেখো এখানে আবার সেই একই জিনিসই প্রবলেমটা দেখা যাচ্ছে, যে ওই যে ফ্রেশ ওয়েভ অফ ফিয়ার হিটস কাশ্মীর, পন্ডিতস ডিমান্ড টু রিলোকেশন ফ্রম দ্য ভ্যালি টিল টেরোরিজম ইজ টোটালি ওয়াইপড আউট। মানে এখানে বলতে চাইছে যে এখনও পর্যন্ত এই টেরোরিজমের ব্যাপারটা চলছে, পণ্ডিতরা কি বলছে যে আমরা আবার রিলোকেট করছি, কারণ এখনও পর্যন্ত টেরোরিজম আছে, এই টেরোরিজমটা যবে ওয়াইপড আউট হয়ে যাবে তখন আবার সেখানে তারা বসবাস শুরু করবে। কারণ রিসেন্টলি দেখো, দ্য উইমেন টিচার কিলিং ইন দ্য কুলগাম অন দ্য টুইসডে হ্যাজ স্পার্কড আ ফ্রেশ ওয়েভ অফ ফিয়ার অ্যান্ড দ্য মাইগ্রেন্টস কাশ্মীরি পন্ডিতস এমপ্লয়িজ রিক্রুটেড আন্ডার দ্য প্রাইম মিনিস্টার্স স্পেশাল রিহ্যাবিলিটেশন প্যাকেজ অ্যান্ড হিন্দু এমপ্লয়িজ ফ্রম জম্মু রিক্রুটেড আন্ডার দ্য শিডিউল কাস্ট কোটা। তা এই ব্যাপারটাই এসছে প্রবলেমটা। ঠিক আছে, ছোট্টভাবে বলে রাখলাম। তারপর ইন্ডিয়া চায়না টু হোল্ড নেক্সট রাউন্ড টক্স, এতে টক্স হয়েই যাচ্ছে, কোনো সলভই হচ্ছে না, এই প্রবলেম হয়ে দাঁড়াইছে। দেখো ইন্ডিয়া চায়না অন টুইসডে অ্যাগ্রিড টু হোল্ড দ্য নেক্সট রাউন্ড অফ টক্স বিটুইন দ্য সিনিয়র মিলিটারি কমান্ডার্স টু কন্টিনিউ দ্য স্লো মুভিং ডিসএঙ্গেজমেন্ট প্রসেস অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তিব্বতের জায়গাটায় ওখানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, আর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, দেখো অফিসিয়াল ফ্রম দ্য টু সাইডস ডিউরিং দ্য 24th মিটিং, দেখো
24th meeting of the working of the mechanism for the consultation coordination. দেখো এটা ফুল ফর্মটা জেনে রাখো, ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এরকম কিছু আজব আজব অ্যাব্রিভিয়েশন কিন্তু পিএসসি দিয়ে থাকে, পাবলিক সার্ভিস কমিশন, একটু দেখো, ঠিক আছে, অনেক সময় দেয়। The working mechanism for the consultation and coordination on border affairs held virtually reviewed by the LAC situation and agreed to continue the discussion through the diplomatic military channels to resolve the remaining issues along the LAC at the earliest so as to create the conditions for restoration of normalcy in bilateral relations. The two sides discussed the LAC during the Chinese Foreign Minister Wang Yi's March 25 visit to New Delhi. সেখানে হয়েছে the Chinese Foreign Ministry in a statement on Tuesday both had agreed to resolve the remaining issue in the western section of the border in accordance with the principle of mutual equal security. ঠিক আছে, এই যে এই ব্যাপারটা উঠে এসছে, ঠিক আছে। তা দেখা যাক, অনেকগুলো তো রাউন্ড টক তো হচ্ছে, কিন্তু এবার অতি সত্বর এটাকে ঠিকঠাক করতে হবে, অনেক দিন চলছে, আজকের গল্প নয় এটা, ঠিক আছে বন্ধুরা। চলো এরপর কি নিউজ আছে দেখি। দেখো, ইউটিউব ব্লকড ওভার মিলিয়ন ভিডিওস। Video sharing platform YouTube blocked over million videos in the India during the first 3 months of the year, more than any other country in the world, according to the Community Guidelines Enforcement report released on the Tuesday. As per the data shared, YouTube removed 11,75,859 videos in India for violating its community guidelines during the January-March 2022 quarter. YouTube has community guidelines that set the rules for the road for what is not allowed on the platform. ঠিক আছে, আচ্ছা এখানে আর কি তথ্য আছে দেখি। দেখো, শ্রীলঙ্কা flights make refueling halts due to the fuel shortage in the island nation. They stop at Chennai and Thiruvananthapuram, say sources. এই তথ্যটা জেনে রাখো, এটা স্কিপও করতে পারো। দেখো, মিনিস্ট্রি ব্রিংস আউট গাইডলাইন্স টু ম্যানেজ মাঙ্কি পক্স কেসেস। India needs to be prepared to tackle cases of the monkeypox in review of screening increasing reports of cases in non-endemic countries. The Union Health Ministry on Tuesday, while issuing the guidelines on management of monkeypox, the ministry confirmed that there are no reported cases of infection in India. We are maintaining a close watch on the situation. Monkeypox, MPX, is a viral zoonotic disease with symptoms similar to smallpox এর মতন, কিন্তু মিউটেশন কম কিন্তু কোভিড-19 SARS-CoV-2 এর থেকে, ঠিক আছে। আচ্ছা দেখো, ন্যাচারাল রিজার্ভারটা কি, stating that the natural reservoir of the virus is yet unknown. The ministry has said the certain rodents including the rope squirrel, tree squirrel, Gambian pounched rats, dormice and non-human primates are known to be naturally susceptible to the virus. The incubation of the period of the monkeypox usually is from the 6 to 13 days, but can range from the 5 to 21 days, and the period of the communicability are day of the 2 before the rash until all the scraps fall of the outside. মানে কি বলতে যাচ্ছে দেখো, এর সিমটমসগুলো দেখো 6 to 13 ডেজের মধ্যে দেখা যাবে, ঠিক না, ইউজুয়ালি, বাট ক্যান রেঞ্জ ফ্রম দ্য 5 to 21 ডেজ। যখন তখন এই মানে প্রবলেমে দেখা যায়, তার উপর লাল লাল ছোপ ছোপ দাগ তো হবেই এবং র্যাশ দেখা যাবে, গোটা গায়ে র্যাশ উঠবে, ঠিক আছে। দেখো, প্রোডাক্টস derived from the wild animal from the Africa should be avoided. The ministry said travelers should be refrained from the close contact with the sick people, including those with the skin or genital lesions,
এবং তার যদি স্কিনে প্রবলেম থাকে সেটাও দেখতে হবে। কন্ট্যাক্ট উইথ দ্য ডেড লাইভ ওয়াইল্ড অ্যানিমালস সাচ অ্যাজ দ্য স্মল ম্যামলস ইনক্লুডিং দ্য রোডেন্টস, rat, squirrel, non-human primates, monkey, apis, also eating the preparing meat from the wild game, bush meat. তা সেইখান থেকে বিরত থাকতে হবে। অনেক কিছু এবার রেস্ট্রিকশন থাকতে হবে, যদিও ইন্ডিয়াতে এখনও দেখা যায়নি, কিন্তু সতর্ক থাকতে হবে, ঠিক না? দেখো, ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি। দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যানস মেজরিটি অফ রাশিয়ান অয়েল ইম্পোর্টস। এটা কিছু বলার আছে? এটা বারবারই হয়ে আসছে, ঠিক আছে। দেখো, ইউরোপ অ্যান্ড হ্যাজ প্রুভড harder since the bloc relies on the country of 25% of oil and 40% of its natural gas. In a move unthinkable just months ago, European Union leaders agreed to late on Monday to cut around 90% of all Russian oil imports over the next 6 months. ঠিক আছে, এইটাই নিয়ে আলোচনা হয়েছে এখানে। মেন পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরছে, বারবার কিন্তু মাথায় রাখো। The European Union relies on Russia for the 25% of its oil and 40% of its natural gas. The European Union কিন্তু ব্যান করেছে মেজরিটি অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। 27 কান্ট্রি আছে, সে মেজরিটি বেশিরভাগ অংশটাই কিন্তু রাশিয়ান অয়েল ইম্পোর্টটা বন্ধ করে দিয়েছে। দেখো তারপরে কি নিউজ আছে, দেখো, ন্যাটো বিড ব্যাকিং অনলি ইফ দ্য নর্ডিক্স মিটস ডিমান্ড, ঠিক আছে। দে মাস্ট অল্টার ল ইফ নিডেড। দেখো, ফিনল্যান্ড, সুইডেন শুড চেঞ্জ দেয়ার লস ইফ নিডেড টু মিট তুর্কিস ডিমান্ড অ্যান্ড উইন ইটস ব্যাকিং ফর দেয়ার বিড to join NATO. The Turkey's foreign minister said on Tuesday, doubling down on threat to veto an historic enlargement of the alliance. In a move that shocked its allies, Turkey on May 13 objected to Finland and Sweden joining NATO on the grounds that they harbor people linked to group it deemed terrorist, including the Kurdistan Worker Party, because they had halted arms export to Turkey in 2019. The Nordic steps applied to join the NATO after Russia's invasion of Ukraine. All 30 NATO members must approve any enlargement plans. Ankara has said Sweden and Finland must hold their support for the PKK and other groups and barred them from organizing any events on their territory and among their demands. দেখো এরপরে কি তথ্য আসছে, ইসরায়েল সাইন্স ইউএই ফ্রি ট্রেড ডিল, ইটস ফার্স্ট ইন আরব ওয়ার্ল্ড। এটা যেন মনে থাকে, ইসরায়েল কিন্তু সাইন করেছে ইউএইর সঙ্গে ফ্রি ট্রেড ডিল, এটাই হচ্ছে প্রথম ফার্স্ট ইন আরব ওয়ার্ল্ড। ডিউটি টু বি স্ক্র্যাপড on 96% of products. Israel signed a free trade deal with the United Arab Emirates on Tuesday, its first with the Arab country, building on their US brokered normalization of diplomatic relations in 2020. ঠিক আছে, মেন তথ্যটা বুঝে নিলে ওটাই বলেছে। দেখো, as China ups threat, US সেনেটর ভিজিট তাইওয়ান। এই তাইওয়ানকে নিয়ে তো চায়নার একটা ব্যাপার রয়েছে, তাইওয়ানকে বলে যে ওটা আমারই অংশ পুরো, আর তাইওয়ান নিজে থেকে স্বাধীন হতে চায়, নিজের একটা স্বাধীন দেশ বলে। আর ইন্ডিয়া সেদিক থেকে তো তাইওয়ানকে মানে যে নিজের মানে একটা স্বাধীন দেশ। দেখো কি বলেছে, ইউএস সেনেটর ট্যামি ডাকওয়ার্থ অন টুইসডে reiterated America's support for the Taiwan on her second visit in the year self-governing island claimed by China. Mr. Duckworth met Taiwan President Tsai Ing-wen and emphasized the close economic and political security relation between the Taipei and Washington. China sent 30 military aircraft towards the island on Monday in ongoing campaign of regular flights
Taiwan's defense minister said it responded by the scrambling jets, putting air defense missile system on alert, issuing the radio warnings. দেখো এখানে কি বলেছে, Mr. Tsai thanked to US government and the Congress for the importance they play on peace and stability across the Taiwan Strait, as well as Mr. Duckworth herself for keeping a close watch on Taiwan related security issue. China said it strongly deplored Mr. Duckworth's visit. Taiwan is a province of China and there is no so-called president. President Ministry spokesperson Zhao Lijian said he argued US to end all official contact with Taiwan. বা তাইওয়ানের থেকে দূরে থাকতে বলছে, আর চায়নার এখানে অ্যাগ্রেশন ভাবটা রয়েছে, সেটাই এখানে ব্যাপারটা উঠে আসছে। আচ্ছা দেখো এবার আমরা বিজনেস সেকশনে চলে আসছি বন্ধুরা। দেখো প্রথমে যে তথ্যটা রয়েছে, ফিসকাল ডেফিসিট ইমপ্রুভড টু 6.7 ইন ফিনান্সিয়াল ইয়ার 2022। ব্যাপারটা হচ্ছে যে এগুলো কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে বন্ধুরা। আমি জাস্ট আজকের তথ্যটা বলে দিলাম, ফিসকাল ডেফিসিট ইমপ্রুভ হয়েছে 6.7% ইন ফিনান্সিয়াল ইয়ার 2022, ঠিক আছে বন্ধুরা। চলো আচ্ছা এরপরে কি তথ্য আছে দেখি। কোর সেক্টর প্রোডাকশন গ্রিউ 8.4% ইয়ার অন ইয়ার ইন এপ্রিল। এটা একটা মানে ভালো খবর বলতে গেলে। কোর সেক্টর দেখো, India to oppose WTO freeze on e-com duties. India will strongly oppose the continuation the moratorium on customs duties on e-commerce trade at the WTO meeting in Geneva next month, as it were the adversely impacting developing countries. The official said allowing the moratorium to lapse was important for the developing nations to preserve policy space for their digital advancement and regulate imports and generate revenue via custom duty. The World Trade Organization members had agreed not to impose custom duties on electronic transmissions since 1992, and the moratorium had been periodically extended successive ministers' conference with the highest decision making body of the 164 organization. এখানে একটা তথ্য বলে দিল, WTO সদস্য সংখ্যা হচ্ছে 164, ঠিক আছে বন্ধুরা। নিড পলিসি স্পেস ফর দ্য ডিজিটাল প্রসেস। আচ্ছা বন্ধুরা এরপর দেখো কি তথ্য আছে। এবার আমরা স্পোর্টসের এখানে ঢুকে যাচ্ছি, কিন্তু স্পোর্টসের তো সেরকম কোনো খবর নেই। স্পোর্টস এখানে ঢুকে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অনেক সুবিধা পাবে। যে এরপরে যে সমস্ত ভালো ভালো ভিডিওগুলো আসবে খুব উপকৃত হবে বন্ধুরা, এটা আমি বারবারই বলে আসছি তোমাদেরকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। প্রত্যেকজনকে তোমাদের যা বন্ধু আছে তাদেরকে সবাইকে শেয়ার করো, যাতে এই বেনিফিটটা তারা নিতে পারে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আসি, তোমরা খুব ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।